ওয়েলকাম টু অ্যাসপেন বিডি। আজকে আমি ডিস্টিলেশন কলাম নিয়ে কথা বলবো। সাধারণত অ্যাসপেন প্লাসের ডিস্টিলেশন কলাম বিভিন্ন টাইপের রয়েছে। এর মধ্যে আমরা তিনটা অপশন নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কলামের মধ্যে একটা ডিএসটিডাব্লিউ, ডিআইএসটিএল। সো আমরা ডিএসটিডাব্লিউ এর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি এইটি সাধারণত উইন আন্ডারউড গিলিল্যান্ড মেথড এর মাধ্যমে করা হয়েছে এবং এটি সাধারণত সিঙ্গেল ফিড ডাবল প্রোডাক্ট ডিস্টিলেশন কলাম, অর্থাৎ এখানে সিঙ্গেল ফিড দেওয়া হয় এবং ডাবল দুইটা ফিড পাওয়া হয়, একটা টপ প্রোডাক্ট এবং বটম প্রোডাক্ট। ওকে, ডিএসটিডাব্লিউ ডিস্টিলেশন কলাম এর মাধ্যমে সাধারণত প্রেডিক্ট করা হয় স্টেজ নাম্বার এবং মিনিমাম রিফ্লাক্স রেশিও, এবং এখানে যে অ্যাজাম্পশনটা করা হয় সেটা হচ্ছে মিনিমাম রিফ্লাক্স কনস্ট্যান্ট মোলার ওভারফ্লো এবং কনস্ট্যান্ট রিলেটিভ ভোলাটিলিটি। এটার মাধ্যমে যেটা আমরা আগে বললাম, যেটা প্রেডিক্ট করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ স্টেজ অ্যান্ড দ্য রিফ্লাক্স রেশিও। ওকে ওকে আমরা এখন প্রপার্টিসের মধ্যে আসবো। প্রপার্টিসের মধ্যে এসে আমাদের যে কম্পোনেন্টগুলো দেওয়া আছে সেটাকে স্পেসিফাই করব। ওকে, আমরা প্রথমে আসি। আমাদের দেওয়া আছে প্রোপেন, আইসোবিউটেন, আইসোবিউটেন, ওকে, 40% propane and 60% isobutane. Okay, propane and ওকে, আমরা অ্যাড করে নিব আইসোবিউটেন। আমরা ফাইন্ড অপশনে গিয়ে এখানে লিখব আইসোবিউটিএন। ওকে, আইসোবিউটেন কম্পোনেন্ট আমরা অ্যাড করে নিব। ওকে, অ্যাড হয়ে গেছে। এটাকে ক্লোজ করব। এটাকে আমরা রিনেম করব isobut for isobutane and rename. Then this is the hydrocarbon system. সো আমাকে যে কাজটা করতে হবে, আমাদের মেথড সিলেকশন করব। মেথড সিলেকশন এর জন্য মেথড অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে আমরা বলবো যে এটা কি টাইপের সিস্টেম। ওকে, স্পেসিফাই কম্পোনেন্ট, দিস ইজ হাইড্রোকার্বন সিস্টেম। ওকে, সো আমাদের বলছে এটা পেন রবিনসন এটার মাধ্যমে করতে। আমরা এখানে সিলেক্ট করব পেন রবিনসন। ওকে, পেন রবিনসন। ওকে, দেন এটা স্পেসিফাই করার পরে আমরা আসবো আমাদের প্যারামিটার বাইনারি ইন্টারেকশন। সো আমরা বাইনারি ইন্টারেকশনের মধ্যে দেখব যে লাস্টে অপশনটিতে আসবো NRTL। ওকে ওকে, বাইনারি ইন্টারেকশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পোনেন্টগুলোকে অ্যাড করা নাই। এই জন্য যেটা করব আমরা হচ্ছে এস্টিমেট ইউজিং ইউনিফ্যাক, দেন নেক্সট রান প্রপার্টি অ্যানালাইসিস, জেনারেট টেবিল কমপ্লিটেড। ওকে, আমরা আবার এখানে আসি। আমরা দেখছি যে প্রোপেন এবং আইসোবিউটেন এর এটা দেওয়া আছে। আমরা যে কাজটা করবো এটাকে ডিসিলেক্ট করে দিব। আমরা দেন এগেন রান করব। ওকে, সো আমাদের বাইনারি ইন্টারেকশন এর অপশন শেষ, আমাদের এস্টিমেশন অপশনও শেষ। আমরা এস্টিমেশন করেছি ইনপুট, অর্থাৎ ওকে এস্টিমেট অল মিসিং প্যারামিটারগুলো এস্টিমেট হয়েছে। এখন সরাসরি আমরা চলে আসবো সিমুলেশন এনভায়রনমেন্টে। তো আমরা যেটা বললাম, প্রথমে আমরা শর্টকাট ডিস্টিলেশন করব, এই জন্য আমরা ডিএসটিডাব্লিউ এটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন রাইট বাটন ক্লিক করলাম ডিসিলেক্ট করার জন্য। আমরা এটাকে লিখলাম ডিএসটিডাব্লিউ। ওকে, দেন এই সাইজটাকে বড় করে দিচ্ছি এখানে ক্লিক করে। ওকে, দেন এটা যেহেতু সিঙ্গেল ফিড দুইটা প্রোডাক্ট, এই জন্য আমরা এখানে দিচ্ছি এটা, এবং ডিস্টিলেট আমরা এখান থেকে বের করছি আমরা। ওকে,
আমরা এটাকে অ্যালাইন করে নিচ্ছি আমাদের সুবিধার্থে, সিমিলারলি অ্যালাইন করে নিচ্ছি। এখানে কোনো ফ্রি ওয়াটার নাই, এই জন্য আমরা উপর থেকে কোনো ফ্রি ওয়াটার দিচ্ছি না, বিকজ দিস ইজ হাইড্রোকার্বন সিস্টেম, জাস্ট নর্মাল ডিস্টিলেশন করতে হবে। ওকে, দেন আমরা নেক্সট অপশনে যাচ্ছি। নেক্সট অপশনে গিয়ে টেম্পারেচার এবং প্রেশার এটাকে ডিফাইন করতে বলছে, অর্থাৎ আমাদের মিক্সড যে স্ট্রিমটা আছে সেই স্ট্রিমের নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। এখানে আমরা বলতে পারি দিস ইজ ফিড, দিস ইজ টপ প্রোডাক্ট টিওপি, আমরা লিখতে পারি ডিএসটিডব্লিউ টিপি, এখানে আমরা লিখতে পারি ডিএসটিডব্লিউ বিপি। ওকে, বটম প্রোডাক্ট অ্যান্ড টপ প্রোডাক্ট। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা নেক্সটে যাব। নেক্সট থেকে টেম্পারেচার এবং প্রেশার ডিফাইন করব। তার আগে আমরা দেখব কোশ্চেনে আমাদের কি বলেছে। 40 mol% propane and 60 mol% I2-butane is passed through a valve with a pressure drop from 20 atmosphere to 14.2. ওকে, ডিস্টিলেট টু গেট। ওকে, আমাদের যে কাজটা আমরা করি নাই প্রথমে, সে কাজটা আমাদের এখানে করে নিতে হবে। সেটা হচ্ছে একটা ভালভের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে, যার প্রেশার ড্রপ হচ্ছে 20 থেকে 14.2। তো আমরা এটা করব। আমাদের এটাও খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা ভুল করে এটা আগে অ্যাড করে ফেলি এরপর আমরা কিভাবে এটাকে সরাবো। তো আমরা এইকে যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করতে পারি, অথবা আমরা এটাকে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ডিলিটই করব। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ডের ডিলিট অপশনে গিয়ে আমরা ডিলিট করলাম। ওকে, ডিলিট হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, প্রেশার চেঞ্জিং এলিমেন্ট, আমরা এখানে একটা ভালভ নিয়ে আসবো। ইটস দ্য ভালভ। ওকে, সো ভালভটা ডিসিলেক্ট করে আমরা ভালভটাকে বড় করে নিব। ভালভটা বড় করলাম, সাইজ বড় করে নিলাম। এইবার আমরা স্টিম অ্যাড করব। দিস ইজ দ্য ফিড অ্যান্ড দিস ইজ অ্যানাদার ফিড। ওকে, আমরা এটাকে অ্যালাইন করে নিচ্ছি। আমরা এটাকে বলছি দিস ইজ দ্য ফিড 1, দিস ইজ আওয়ার ফিড 2, দিস ইজ আওয়ার ফিড 1, দিস ইজ আওয়ার ফিড 2। এটাকে আমরা বলতেছি ভালভ 1, VLV1, সরি VLV1। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এইবার আমরা মিক্সচারের টেম্পারেচার প্রেশার আমরা বলে দিব। আমরা ধরছি যে এর যে টেম্পারেচার সেটি হচ্ছে অলমোস্ট 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং প্রেশার একটা স্পেসিফাই করে দেওয়া আছে, যে টেম্পারেচার স্পেসিফাই করে দেওয়া নেই, বাট টেম্পারেচার একটা ধরে নিচ্ছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো 20 অ্যাটমসফিয়ারিক প্রেশার সে ক্রিয়েট করছে। আমরা প্রথমে বলবো এই স্টিমের টেম্পারেচার ছিল। ওকে, আমরা এখানে 20 বার যেটা দেওয়া আছে, 20 বার, জাস্ট ফর এক্সাম্পল দিস ইজ 20 অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার ইউনিটে দেওয়া আছে। সো আমরা এখানে 20 অ্যাটমসফিয়ার সিলেক্ট করে দিব, 20 অ্যাটমসফিয়ার। ওকে, আমাদের টোটাল মোলার ফ্লো রেট যেটা ছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছি 1 কিলোমোল। ওকে, 1 কিলোমোল পার আওয়ার, এবং দেওয়া আছে প্রোপেন হচ্ছে 40%। আমরা যদি মোল ফ্র্যাকশন নিই, মোল ফ্র্যাকশন দিস ইজ 0.4 and rest is 0.6, isobutane is 0.6। ওকে, প্রেশার, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেশার ড্রপ করাবো ভালভ দিয়ে। আমরা সব স্পেসিফাই করে দিলাম। দেন নেক্সট, আমাদের প্রেশার ভালভটা এখানে শো করতেছে না, এই জন্য আমরা এখানে রিইনিশিয়ালাইজ করে নিব। রিইনিশিয়ালাইজ করলে আমরা দেখতে পাবো নেক্সট অপশন ক্লিক করলে আমাদের ভালভ আসবে। সরি, এখানে আমরা ভালভ নিব।
ভালভের আউটলেট প্রেশার কত সেটা আমাদের বের করব। আমরা এখানে বলবো অ্যাডিয়াবেটিক ফ্লাশ ওকে, অ্যাডিয়াবেটিক ফ্লাশ এই অপশনটিকেই রেখে দিব এবং আমরা বলবো জাস্ট এটা হচ্ছে নট ভ্যাপার, আমরা ভ্যাপার লিকুইড দিব, ভ্যাপার লিকুইড, নট ভ্যাপার অনলি, ভ্যাপার লিকুইড। আউটলেট প্রেশার আমাদের অ্যাটমসফিয়ার ইউনিটে দেওয়া আছে, আমরা এটা নিব হচ্ছে 14.2। ওকে, আউটলেট প্রেশার ইজ 14.2। সো আমাদের ম্যাক্সিমাম ইটারেশন যেটা আছে সেটাই রেখে দিব ডিফল্ট। ওকে, দেন আমরা স্পেসিফাই করব নাম্বার অফ স্টেজ। এটা আমরা প্রেডিক্ট করব অ্যাকচুয়ালি। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 25 এবং কন্ডেন্সার এবং রিবয়লার প্রেশার আমরা বলে দিচ্ছি। সো এখানে যেহেতু কন্ডেন্সার এবং রিবয়লার এর যেহেতু প্রেশার দিচ্ছি, সো এখানে কন্ডেন্সার এবং রিবয়লার একটা প্রেশার থাকবে, সেটা হচ্ছে আমরা অ্যাটমসফিয়ারে নিব। এটাকে আমরা ধরতেছি দিস ইজ কন্ডেন্সার প্রেশার হচ্ছে 5 অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড রিবয়লার যার প্রেশার হচ্ছে কাছাকাছি থাকবে, আমরা ধরতেছি দিস ইজ 6। ওকে, তো টোটাল কন্ডেন্সার লাইট কি যেটা আছে, লাইট কি হচ্ছে আমাদের প্রোপেন, লাইট কি হচ্ছে আমাদের প্রোপেন, দিস ইজ প্রোপেন এবং 98% রিকভার করতে হবে, 98%। ওকে, তো আমরা এখানে কতটুকু রিকভার করছে, 0.98 উপরে রিকভার করবে। অ্যান্ড হেভি কি যেটা সেটা হচ্ছে আমাদের আইসোবিউটেন, আমরা এটাকে ধরছি 0.01, এটা আমরা ধরে নিচ্ছি। আমাদের স্পেসিফিকেশন শেষ, আমরা এরপরে রিসেট মানে রিইনিশিয়ালাইজ করে নিব। দেন নেক্সট। ওকে, সো প্রসেসিং ইনপুট, সো নো ইরর, সিমুলেশনে কোনো ইরর আসেনি। আমরা সরাসরি চলে যাব স্টিম সামারিতে। স্টিম সামারিতে গিয়ে দেখব অ্যাকচুয়ালি আমাদের ডিজার্ট কতটুকু, আমাদের ডিজার্ট কতটুকু মোল ফ্র্যাকশন আসছে সেটা হচ্ছে আমরা দেখছি 0.98, 0.98। সো আমাদের এই স্টেজ সংখ্যায় 0.98 আমাদের টপ প্রোডাক্ট আসছে। ওকে, সো আমরা এখন চাইলে আমাদের DSTW মেথডে যে আমরা এইটার কমাই দিতে পারি, আমরা চাইলে এটা কমাই দিতে পারি, 20 করে দিতে পারি এবং আমরা রিইনিশিয়ালাইজ করে আমরা দেখতে পারি যে তার কোনো চেঞ্জ আসে কিনা। ওকে, দেন নেক্সট। ওকে, নো ইরর। আমরা স্টিম সামারিতে আসি, স্টিম সামারিতে এসে দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। মোল ফ্র্যাকশন, ওকে 0.98, খুব বেশি চেঞ্জ আসেনি, পয়েন্টের পরে কিছু চেঞ্জ আসছে। ওকে, আমরা এখানে কনভার্জেন্স যদি দেখি, এখানে কনভার্জেন্স রেজাল্ট শো করছে না। ওকে, রান স্ট্যাটাস, অপারেটিং কস্ট, কার্বন ডাইঅক্সাইড এমিশন সব কিছু এরা ধরে ক্যালকুলেশন করেছে। এখন আমরা যে কাজটা করব, মডেল অ্যানালাইসিস টুলে যাব। যেহেতু আমাদের এখানে একটা বলছে যে আমাদের যেটা কি করতে হবে, এন্টার অ্যাজিউম value of stage to calculate the minimum stage, minimum reflux ratio, also plot the reflux ratio versus stage। তো আমাদের রিফ্লাক্স রেশিও ভার্সাস স্টেজ এইটা আমাদের করতে হবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রিফ্লাক্স রেশিও ভার্সাস স্টেজ এটার একটা করতে পারি, সেটা হচ্ছে আমরা জেনারেট টেবিল অফ রিফ্লাক্স রেশিও ভার্সাস নাম্বার অফ স্টেজ, নাম্বার অফ ভ্যালু ইন দ্য টেবিল, নাম্বার অফ ডিসপ্লেড ইন দ্য টেবিল। ওকে, সো আমরা এগেন রিসেট করব মানে রিইনিশিয়ালাইজ করব। দেন নেক্সট। ওকে, নো এরর। সো আমরা এখন আসবো রেজাল্টে। ওকে, আমরা এখন দেখব স্টেজের সাথে রিলেটিভ রিফ্লাক্স রেশিও কি চেঞ্জ হচ্ছে। সো DSTW দেন রেজাল্ট, আমরা দেখছি যে মিনিমাম রিফ্লাক্স রেশিও 1.89, অ্যাকচুয়াল রিফ্লাক্স রেশিও 2.8354। ওকে, সো and number of actual stage, number of
স্টেজেস, মিনিমাম স্টেজ এটা লাগবে। সো এখন রিফ্লাক্স রেশিওর প্রোফাইল আমাদের জানতে হবে। এটার জন্য আমরা দেখতে পাচ্ছি স্টেজ নাম্বার 15 হলে রিফ্লাক্স রেশিও 3.38। একটা টেবিল জেনারেট করছে 15 থেকে 25 পর্যন্ত কোনটার জন্য সুইটেবল হবে। থিওরিটিক্যাল স্টেজ, এটা যদি স্টেজ সংখ্যা যত বাড়ানো হবে তত বেশি কনস্ট্রাকশন কস্ট বাড়বে। রিফ্লাক্স রেশিও যত বাড়ানো হবে তত বেশি অপারেশন কস্ট বাড়বে। এই দুইটার মধ্যে ট্রেড অফে আমাদের চুজ করতে হবে অ্যাকচুয়ালি আমরা কোনটা ইউজ করব। এর জন্য আমরা যেটা করব, আমরা যদি প্লট করতে চাই থিওরিটিক্যাল স্টেজ ভার্সেস রিফ্লাক্স রেশিও, দেন আমরা সরাসরি চলে আসবো এটা সিলেক্ট করার পরে কাস্টম, দেন এক্স এক্সিস থিওরিটিক্যাল স্টেজ অ্যান্ড দেন রিফ্লাক্স রেশিও, দেন ওকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে রিফ্লাক্স রেশিও ভার্সেস থিওরিটিক্যাল স্টেজের একটা প্লট। ওকে ওকে, আমরা যেটা করবো এখানে যেহেতু তা হচ্ছে 14 অ্যাটমসফিয়ারিক প্রেশার, দিস ইজ 14, ইয়েস, অ্যান্ড আমরা এখানে কাছাকাছি ভ্যালু দিব 14, 12। ওকে, আমরা এখানে রিইনিশিয়ালাইজ করব। আমাদের রিইনিশিয়ালাইজ করা শেষ। আমরা ইনপুট হিসাবে কিছু প্যারামিটার অ্যাড করব, স্পেসিফিকেশন, সরি আমরা যেটা সিলেক্ট করেছিলাম মোটামুটি সেটাই ঠিক ছিল, 6 এর মাঝামাঝি রেখে দিব। দেন রিসেট, রিইনিশিয়ালাইজ, আমরা প্লট দেখলাম। এই দুইটার মাধ্যমে ট্রেড অফের মাধ্যমে বুঝতে পারবো যে কোনটা আমাদের সুইটেবল। ওকে, সো রেজাল্ট, দেন সামারি। সামারি দেখবো ফিড স্টেজ হচ্ছে 10, নাম্বার অফ অ্যাকচুয়াল স্টেজ লাগবে 20। সো আমরা পরবর্তী স্টেপে যখন রিগোরাস ক্যালকুলেশন করব 20 এবং আমাদের এই ডেটাটা লাগবে, আমাদের এই ডেটাটা অ্যাকচুয়ালি লাগবে। ডিস্টিলেট রেট কতটুকু, রিবয়লার হিটিং রিকোয়ার্ড কতটুকু, এটাকে আমরা করতে পারবো হচ্ছে কিলোওয়াট। ওকে, এটা আমরা কিলোওয়াটে জেনারেট করতে চাই। নাম্বার অফ অ্যাকচুয়াল স্টেজ অ্যাবভ দ্য ফিড ইজ 9, দ্যাটস মিন আমরা এখানে 10 ধরতে পারি। ফিড স্টেজ হচ্ছে 10। সো এটা হচ্ছে আমাদের একটা অপশন। আমরা এটাকে স্ন্যাপ নিব এবং পরবর্তীতে আমরা কিভাবে এটা ডিস্টিলেশন কলামের মাধ্যমে করতে পারি এটা দেখব। এখন আমরা সরাসরি ফ্লো শিটে চলে আসবো, আমাদের মেইন ফ্লো শিট। আমরা এই যে ডিস্টিলেট এটা আছে এটাকে আমরা চেঞ্জ করব অর মুভ করব। ওকে, সরি, এটাকে আমরা ফার্স্টে চেঞ্জ করব। এটাকে আমরা সরাসরি ডিলিট করে দিব, ডিস্টিলেশন কলামকে সরাসরি আমরা ডিলিট করে দিব এবং এখানে আমরা একটা ডিস্টিলেশন কলাম, সেটা হচ্ছে রেড ফ্র্যাকনা DISTL অ্যাড করব। দেন সরি, ওকে, এটাকে আমরা বড় করে দিব সাইজে। সো আমরা বলে রাখি যে DISTL এটাও রিগরাস না, বাট বেটার দ্যান DSTW, এটা সেন্স করে কিছু এক্সট্রা ইনফরমেশন। ওকে, আমরা এটাকে DSTL বলে সেভ করব, DSTL। ওকে, সো DSTL এটাও সিঙ্গেল ফিড টু প্রোডাক্ট ডিস্টিলেশন কলাম, বাট এটা কিছু এক্সট্রা ডেটা সেন্স করে, সেটা হচ্ছে রিবয়লার ডিউটি অ্যান্ড কন্ডেন্সার ডিউটি। ইউজারকে কিছু ডেটা প্রোভাইড করতে হবে, নাম্বার অফ থিওরিটিক্যাল স্টেজ, রিফ্লাক্স রেশিও অ্যান্ড ওভারহেড প্রোডাক্ট। সো এইটিও সাধারণত দুইটা অ্যাজাম্পশনের উপর বেস্ট করে করা হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট মোলার ওভারফ্লো অ্যান্ড রিলেটিভ ভোলাটিলিটি, কনস্ট্যান্ট রিলেটিভ ভোলাটিলিটি। সো এবার আমরা যে কাজটা করব, আমরা এটাকে রিকানেক্ট করব, রিকানেক্ট উইথ ডেস্টিনেশন। ওকে,
আমরা অ্যালাইন করে দিচ্ছি এটাকে। সিমিলারলি রিকানেক্ট, ম্যাটেরিয়াল, আমরা ম্যাটেরিয়াল অ্যাড করে এখানে অ্যাড করে দিচ্ছি, এখান থেকেও ম্যাটেরিয়াল অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন ওকে, সো এটাকে আমরা লিখছি DISTLTP, DISTLBP, ওকে। এখন রিইনিশিয়ালাইজ করছি, দেন নেক্সট। সো আমাদের স্পেসিফিকেশন যাচ্ছে নাম্বার অফ স্টেজ। তো আমরা এখানে যেটা যেটা দেখলাম, নাম্বার অফ স্টেজ হচ্ছে আমাদের ছিল 20। সো আমরা ধরে নিচ্ছি এটা 20-র আশেপাশে। সো 21 এক্স্যাক্টলি ধরবো না, বাট আমরা কাছাকাছি ভ্যালু নিব, এবং এটাকে নিচ্ছে হচ্ছে আমরা 10 or 11। অ্যান্ড রিফ্লাক্স রেশিও আমরা যেটা পেয়েছিলাম, সেই রিফ্লাক্স রেশিওটা নিব, সেটা হচ্ছে রিফ্লাক্স রেশিও, অ্যাকচুয়াল রিফ্লাক্স রেশিও 2.28। সো আমরা এরকম কাছাকাছি একটা ভ্যালু নিব, সেটা হচ্ছে 2.25। ওকে, দিস দ্য রিফ্লাক্স রেশিও। ডিস্টিলেট টু ফিড মোল রেশিও, ডিস্টিলেট টু ফিড মোল রেশিও আমরা নিব 0.96। ওকে, 0.96। এটা কেন নিচ্ছি ডিস্টিলেট টু ফিড রিফ্লাক্স রেশিও? কারণ আমাদের যেটা লাগবে, ওকে, আমরা এটা নিচ্ছি 0.35 এরকম কাছাকাছি একটা ভ্যালু। দেন আমরা এখানে প্রেশার যেটা নিয়েছিলাম 6 অ্যাটমসফিয়ার, অ্যান্ড এটাকে আমরা নিচ্ছি 5 অ্যাটমসফিয়ার প্রেশার। স্পেসিফিকেশন মোটামুটি কমপ্লিট। দেন আমরা রিসেট মানে রিইনিশিয়ালাইজ এভরিথিং, দেন নেক্সট। ওকে, উইথ নো ইয়ার্স। ওকে, সো এখন আমরা ডিস্টিলের মধ্যে রেজাল্টের মধ্যে যদি আসি, আমরা দেখব যে আমাদের ফিড স্টেজ টেম্পারেচার কত। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কনডেন্সার ডিউটি, রিবয়লার ডিউটি কত সেটা এখানে বলে দিছে, এবং আমরা স্ট্যাটাস দেখছি, ব্যালেন্স দেখছি, সামারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ফিড কোয়ালিটি, দিস ইজ 0.193894, এবং আমাদের বটম স্টেজ টেম্পারেচার আমরা এখন আসি। এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কনডেন্সার ডিউটি এবং রিবয়লার ডিউটি। এখন আমরা আসি আমাদের স্টিম সামারিতে, আমাদের প্রোডাক্ট কত পার্সেন্ট রিকভার হয়েছে সেটা দেখব। সেটা হচ্ছে মোল ফ্লো, মোল ফ্র্যাকশন। আমরা দেখতে পাচ্ছি 98% টপ প্রোডাক্টে পাওয়া গেছে, 98% টপ প্রোডাক্টটা পাওয়া গেছে। ওকে, দিস সিমিলার টু DSTW।